নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই সবাইকে শুভ নববর্ষ। সারা এই নতুন বাংলার বছরটা আপনার সবার জীবনে ভালো কাটুক, অনেক ব্লেসিংস থাকলো আমার তরফ থেকে। তো শুরু করবো আজকের ভিডিওটা বেসিক্যালি হবে, মানে এই ভিডিওটা বেসিক্যালি হবে ডিফেন্স সেক্টরের ওপরে কিছু স্টকস। কেন কি আগের ভিডিওটা দেখেছিলাম কিছু সেক্টর ওয়াইজ আর কি কিছু দেখিয়েছিলাম, কোন সেক্টরগুলো কতটা গ্রোথ করতে পারে বা কোন সেক্টরগুলোতে আর কি ইনভেস্টমেন্ট কেমন করেছে সরকার। তো সেগুলোর ওপর আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো এবার এই ভিডিওটা হতে চলেছে কি আমি সেক্টর ওয়াইজ দেখাচ্ছি, যার মধ্যে আজকে দেখাবো বেসিক্যালি ডিফেন্স সেক্টর। ঠিক আছে, ডিফেন্স সেক্টরে কোন স্টকগুলো ভালো আছে, ঠিক আছে, তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেও দেখাবো আমি। ঠিক আছে, আর ডিফেন্স আরেকটা হচ্ছে অ্যারোনটিক স্পেস যে সেক্টরগুলো আছে, ঠিক আছে। তো এই অ্যারোস্পেস যেটাকে বলে অ্যারোস্পেস সেক্টর, তো এই দুটো বেসিক্যালি আর কি আমি সেক্টর দেখাবো আজকে, দুটো বেসিক্যালি সেক্টরে আর কি স্টকস দেখাবো। একটা করে আমি বলেও দেবো কোনটা কোন সেক্টরের স্টকস, কিন্তু যে কটাই দেখাবো সব কটাই কিন্তু হবে একদম পুরো ফান্ডামেন্টালি ওকে স্টক। একদম আমি দেখিয়ে দেবো সব কটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেও দেখিয়ে দেবো, ঠিক আছে। তবুও আপনার যদি কোনো মানে স্টক সম্পর্কে ডিটেলসে অ্যানালিসিস দরকার হয় ফ্রম বেসিক টু অ্যাডভান্স লেভেলে, তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আমি কিন্তু তাহলে সেই ভিডিওটা সম্পর্কে, মানে সেই স্টকসটা সম্পর্কে কোনো ডিটেলসে কিন্তু ভিডিও আপনারা বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেই কারণে কী করতে হবে, আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য না, শেয়ার মার্কেট শেখার জন্য। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আমি ভিডিও শুরুতে আরেকটা কথা, লাস্ট একটা কথা বলে দিই কি একটা ফর্মুলা আছে, রিভার্স ফর্মুলা, ঠিক আছে। যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা যে কোনো স্টকস থেকে, হ্যাঁ, যদি কোম্পানিটা রাইট হয়, ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকে, তাহলে সেই স্টকটা থেকে কিন্তু আপনারা শিওর প্রফিট করতে পারবেন এবং শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইমে শিওর প্রফিট করা পসিবল যদি সেই সূত্রটা বা সেই ফর্মুলাটা আপনারা ইউজ করেন, ঠিক আছে। তো ফর্মুলাটা দেখুন ভিডিওতে করেও দেওয়া আছে। আমি আগের কিছু ভিডিওর আর কি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে সেটা শিখে নিতে পারবেন। বাট যারা বুঝতে পারছেন না বা যারা জানেন না কি রিভার্স ফর্মুলাটা কী, তাহলে তারাও কিন্তু কমেন্ট করুন। আমি কিন্তু আবার একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো কিন্তু রিভার্স ফর্মুলার উপরে, ঠিক আছে। তো চলুন আজকে ডিফেন্স সেক্টরের স্টকগুলো দেখে দিই। ওকে, প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স বেসিক্যালি কিন্তু ডিফেন্স সেক্টরের উপরে কাজ করছে, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস কত আছে, শেয়ার প্রাইস আছে 234 টাকা। আজকে কি মানে রিসেন্ট কী হচ্ছে, একটা 2.08% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 1,70,683 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার যদি কোম্পানি আমি ব্যবসা দেখি, প্রফিট লস সেকশানে আসলাম। এখানে প্রথমে কোম্পানির বিক্রি দেখবো 2020 সাল থেকে 12,968, 14,109, 15,368, 17,734, 18,183 কোটি টাকা কোম্পানি করছে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে কি কোম্পানি বিক্রি বাড়ছে বছরের পর বছর। এবার কোম্পানি আমি খরচটা দেখবো। কোম্পানি এক্সপেন্সেস হচ্ছে 10,209, 10,895, 12,024, 13,645, 13,592 কোটি টাকা কোম্পানি খরচ করছে। তো যদি আপনি সেলসের সাথে তুলনা করেন, আপনি যদি কোম্পানি বিক্রির সাথে কোম্পানি খরচ দেখেন, তাহলে কোম্পানি বিক্রি বেশি আছে, সেই তুলনায় কোম্পানি খরচ কম। তাহলে কি এটা একটা ভালো দিক প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে। এবার যদি আমি কোম্পানির প্রফিট দেখাই, কীরকম প্রফিট করে কোম্পানি, তাহলে সেটা হচ্ছে কত দেখুন, 2,100, 2,400, 2,986, 3,571 কোটি টাকা। তাহলে কি কোম্পানিকে হচ্ছে বছরের পর বছর কিন্তু প্রফিট কী হচ্ছে, প্রফিট হচ্ছে বেড়েই চলেছে। তার মানে কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালো চলছে, ঠিক আছে। এবার কোম্পানির ভবিষ্যৎ বা ব্যালেন্স শিটটা দেখে নিই একবার। সেটা প্রথম দেখবো হচ্ছে রিজার্ভস। কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ 14,085 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে, ঠিক আছে। কোম্পানি বড়োইং বা ধার বাকি মাত্র 61 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার আছে। তার মানে এটাও ভালো দিক একটা কোম্পানির ক্ষেত্রে। এইবার যদি আমি টোটাল সম্পত্তি বা মোট অ্যাসেট দেখি, তাহলে সেটা দেখুন 36,267 কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট বা মোট সম্পত্তি আছে, ঠিক আছে। আর যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তার মানে কী হচ্ছে, কোম্পানি অ্যাসেট ক্রমশ বাড়ছে। তার মানে দেখতে গেলে কি ফান্ডামেন্টাল কী দেখা গেল, ফান্ডামেন্টাল দেখতে গেলে কোম্পানিটা একদম ওকে কোম্পানি আছে, ঠিক আছে। এবার আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি, দেখে নিন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী হচ্ছে, প্রোমোটার্সরা কিন্তু সেম রেখেছে। আচ্ছা, এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প কিছু পরিমাণ বিক্রি করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা অল্প কিছু পরিমাণ বিক্রি করেছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর ইনভেস্ট করেছে, ঠিক আছে। এবার যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই,
এই দেখুন, তাহলে ভারত ইলেকট্রনিক্স কী হয়েছে, আস্তে 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 কিন্তু যে দেখুন যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও দেখুন একটা আপনি ছোটো একটা প্রফিট পেয়েছেন, এখানেও ছোটো একটা প্রফিট পেয়েছেন। তো এই শেয়ারগুলোতে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইমে খুব বেশি প্রফিট না হলেও অল্প প্রফিট হবে, কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু এটা লং টাইমেও প্রফিট করতে পারবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম পুরো জিনিসটা ভারত ইলেকট্রনিক্স। চলুন পরবর্তী শেয়ারটা দেখি। এটা বেসিক্যালি যুদ্ধের যে জাহাজগুলো হয় সেই জাহাজ তৈরি করে। এই সেক্টর মানে এই স্টকটার নাম হচ্ছে ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস 2214 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.35% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 44,663 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। কোম্পানি যদি আমি ব্যবসা দেখি তাহলে হচ্ছে দেখুন 2020 সাল থেকে কোম্পানি সেলস হচ্ছে 4,905, 4,048, 5,733, 7,827, 8,442। তার মানে কি বাড়ছে, কোম্পানি বিক্রি বাড়ছে। কোম্পানির খরচ কেমন আছে, 4,642, 3,882, 822, 5,291, 7,027, 7,343 কোটি টাকা। আর যদি আপনি তুলনা করেন তাহলে কি কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচা কম করছে। তার মানে এটা ভালো দিক কোম্পানির ক্ষেত্রে। এবার তাহলে কোম্পানি আমরা প্রফিট দেখি, প্রফিট করছে কেমন কোম্পানি। নেট প্রফিট কী আছে, 480, 586, 1,073 কোটি, 1,509 কোটি টাকা। তার মানে কি কোম্পানি প্রফিট কী হয়েছে, বছরের পর বছর ক্রমশ বেড়েছে। তার মানে কি কোম্পানি বিজনেস ভালো চলেছে। এবার যদি আমি কোম্পানি ব্যালেন্স শিটটা চেক করি, ব্যালেন্স শিটের মধ্যে প্রথম যেটা দেখবো, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস 4,574 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। তো সেই তুলনায় ধারবাকি একদম কম, প্রায় নেই বললেই চলে, মাত্র 3 কোটি টাকা, ঠিক আছে। এবার যদি আমি কোম্পানির মোট সম্পত্তি দেখাই, টোটাল অ্যাসেট, তাহলে সেটা হচ্ছে 27,736 কোটি টাকা। তো অনেকটাই অ্যাসেট আছে, মানে কি অ্যাসেটও কোম্পানির ভালোই আছে। তাহলে কি দেখলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা কিন্তু ওকে কোম্পানি, ঠিক আছে। এবার আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই। প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা তাদের হোল্ডিংটা একটু সেল করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা কিন্তু ইনভেস্ট করেছে, তারা কিন্তু হোল্ডিংটা বাড়িয়েছে। আর পাবলিক সেক্টরও হোল্ডিংটা বাড়িয়েছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা আপনাকে দেখাই। দেখুন এটাতেও আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন ম্যাজাগন ডক থেকে। দেখুন এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে প্রফিট পেতেন, এইখানে প্রফিট পেতেন, এই জায়গাটায় একটা প্রফিট পেতেন আপনি। তাহলে মোটামুটি 3 থেকে 4 বার আপনি প্রফিট পেয়ে যেতেন 1 বছরে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তো এটাতে আপনি শর্ট টাইমে আর লং টাইমে বোথ কাজ করতে পারবেন। এই শেয়ার দুটোতে, মানে এই শেয়ারটাতে ভালো শেয়ার আছে, ঠিক আছে, ম্যাজাগন ডক। ওকে, চলুন পরবর্তী শেয়ারটা দেখি। এই সেক্টরটা বেসিক্যালি এরোস্পেস যেটা আছে সেটার উপর কাজ করে। এরোস্পেসের ওপর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ঠিক আছে, মানে যুদ্ধ বিমান যেগুলো হয়, আকাশপথে বিমান যেগুলো হয় ওগুলোর ওপরে কাজ করে, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস কত, 3,638 টাকা। এখন রিসেন্টলি কী হয়েছে, 2.04% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 2,43,307 কোটি টাকা। ওকে, এবার কোম্পানি বিক্রি দেখি, মানে ব্যবসা দেখি। প্রফিট লস সেকশানে প্রথম দেখব কোম্পানির বিক্রি কত করছে 2020 থেকে, 21,445, 22,882, 24,620, 26,928, 28,107 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি করেছে। মানে বিক্রি বছরের পর বছর বাড়ছে। আর খরচা এক্সপেন্সেস 16,565, 17,541, 19,200, 20,258, 21,022 কোটি টাকা কোম্পানি হচ্ছে খরচা করছে। তার মানে আর যদি আমি বিক্রির সাথে খরচ দেখি, কোম্পানি বিক্রিটা বেশি আছে, সেই জন্য কোম্পানি খরচা কম করছে। তার মানে কোম্পানির জন্য এটা ভালো দিক। এবার কোম্পানি আমি প্রফিট যদি দেখি, আমি কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে। নেট প্রফিট কোম্পানির হচ্ছে 3,239 কোটি, 5,086 কোটি, 5,811 কোটি, 6,144 কোটি টাকা। তার মানে কি কোম্পানি প্রফিট ক্রমশ দিনের পর দিন বা বছরের পর বছর কিন্তু বাড়ছে। তার মানে কোম্পানির বিজনেস ভালো চলছে, ব্যবসা ঠিকঠাক চলছে একদম। এবার কোম্পানি আমি ব্যালেন্স শিটটা যদি দেখি আপনাকে, মানে দেখাই আপনাকে, তাহলে কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে 24,753 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ। আর বড়োই নেই, ডেট ফ্রি কোম্পানি, কোনো ধার বাকি নেই কোম্পানি, ঠিক আছে। তার মানে এটা ভালো দিক। এবার যদি আমি টোটাল আপনাকে অ্যাসেট দেখাই কোম্পানির, এখন টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি হচ্ছে 71,766 কোটি টাকা, 71,766 কোটি টাকা, ঠিক আছে। তাহলে অনেকটাই অ্যাসেট বা সম্পত্তি আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে অ্যাসেট কী হয়েছে কোম্পানির, বেড়েছে বছরের পর বছর। তাহলে কি দেখলাম, ফান্ডামেন্টাল সব কিছু দেখা গেল ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা ওকে কোম্পানি আছে, ঠিক আছে। এইবার দেখুন আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে, প্রোমোটার্সরা কী করছে। প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখেছে। এফআইসরা কী করেছে, ফরেন ইনভেস্টার, তাদের হোল্ডিংটা বাড়িয়েছে, তারা ইনভেস্ট করেছে।
ডিআইএসরা কী করেছে, ডিআইএসরা একটু অল্প সেল করেছে, বিক্রি করেছে, পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্ট করেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার আপনাকে আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই। দেখুন এখানেও তাই, এটাতেও তাই, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, কোনো লসের জায়গা নেই। তাহলে এই শেয়ারটাতেও আপনি কিন্তু শর্ট টাইমে আর লং টার্মে বোথ আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এরোস্পেস সেক্টর, দেখিয়ে দিলাম আমি, দেখতে পারেন। চলুন পরবর্তী শেয়ারটা দেখি। ভারত ডায়নামিক্স হচ্ছে ডিফেন্স সেক্টরে কাজ করছে, মানে বেসিক্যালি যে মিসাইল টিসাইল যেগুলো তৈরি হয় ওইগুলোর ওপরে, তো মানে ওইগুলোর ওপর কাজ করছে। এখন শেয়ার প্রাইস আছে 1761 টাকা। রিসেন্টলি কী হচ্ছে 0.44% একটা ডাউন সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 32,270 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার কোম্পানি ব্যবসা দেখব, ব্যবসা দেখিয়ে আসছে। প্রফিট লস সেকশানে গিয়ে সেলস কত কোম্পানি বিক্রি 2020 থেকে 3,105 কোটি, 1,914 কোটি, 2,817 কোটি, 2,489 কোটি, 2,313 কোটি। তো বিক্রি হচ্ছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, মানে কোম্পানি বিক্রি হচ্ছে। ঠিক আছে, কিন্তু বিক্রি যে কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে সেটা বলা যায় না, বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম চলে। ঠিক আছে, সেই তুলনায় কোম্পানি যদি আমি খরচ দেখি তাহলে হচ্ছে 2,349, 1,568, 2,090, 2,080, 1,910 কোটি টাকা। তাহলে এবার তুলনা করি আমি, বিক্রির সাথে কোম্পানি খরচ দেখলে কোম্পানি বিক্রিটা বেশি আছে, সেই তুলনায় কোম্পানি খরচ কম, তাহলে ভালো দিক কোম্পানির ক্ষেত্রে এটা। এবার যদি আমি কোম্পানি প্রফিটটা দেখাই আপনাকে, প্রফিট হচ্ছে কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে, 258 কোটি, 500 কোটি, 352 কোটি, 477 কোটি। মানে ঠিক মানে কী হয়েছে, এই বছরটা একটু কমে গেছিলো, তারপরে কিন্তু আবার বেড়েছে প্রফিট। ঠিক আছে, তাহলে ঠিকঠাক চলছে কোম্পানি বিজনেস, ঠিক আছে। ঠিক আছে, এবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখাই আপনাকে, তাহলে প্রথম দেখাচ্ছি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস 3,190 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। ঠিক আছে, আর কোম্পানি ধার বাকি একদম কম, মাত্র 4 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার বাকি বা বরোয়িংস আছে। এবার যদি আমি মোট সম্পত্তি দেখাই আপনাকে, টোটাল অ্যাসেট যদি দেখাই, তাহলে সেটা এখন কত আছে, 9,297 কোটি টাকা কোম্পানির কাছে মোট অ্যাসেট বা টোটাল সম্পত্তি আছে। ঠিক আছে, আর যেটা বছরের পর বছর দেখুন ক্রমশ বেড়েই চলেছে। ঠিক আছে, তাহলে কি অ্যাসেট বাড়ছে কোম্পানি, তাহলে কি দেখা গেল ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা রাইট কোম্পানি, মানে ওকে কোম্পানি। ঠিক আছে, এবার আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা হোল্ডিংটা সেম রেখেছে। এফআই কী করেছে, এফআই হোল্ডিংটা সেম রেখেছে। ডিআইএস কী করেছে, ডিআইএস হচ্ছে হোল্ডিংটা একটু বাড়িয়েছে, মানে ওরা ইনভেস্ট করেছে। ঠিক আছে, পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর একটু বিক্রি করেছে। ঠিক আছে, এবার আমি 1 বছরে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি আপনাকে ভারত ডায়নামিক্সে। দেখুন আপনাকে শর্ট টাইমে কতবার প্রফিট দিয়েছে। ঠিক আছে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, ঠিক আছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে ছোটো একটা প্রফিট দিয়েছে, মানে বছরে এটাও 3 থেকে 4 বার প্রফিট দিচ্ছে। মানে এটাতেও আর কি আপনি চাইলে শর্ট টাইমে বা লং টার্মে বোথ কিন্তু আপনি বেনিফিট পেতে পারেন, বা বোথ কিন্তু আপনি প্রফিট বুক করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু এরকম নিচে নামবে, আস্তে আস্তে উপরে উঠবে, মানে আলটিমেটলি ওপরের দিকেই যাবে শেয়ারটা। ঠিক আছে, বাট এই ওপরের দিকে আস্তে আস্তে উঠতে উঠতে আপনি কতবার প্রফিট কামাবেন শর্ট টাইমে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি দেখিয়ে দিলাম সেক্টরটা বা এই স্টকসটা, আমি পরবর্তী স্টকসটা আপনাকে দেখাচ্ছি। আবার একটা যুদ্ধ আর কি জাহাজ তৈরির কোম্পানি, ঠিক আছে, কোচিং শিপইয়ার্ড লিমিটেড, শেয়ার প্রাইস চলছে কত, 1,097 টাকা। রিসেন্টলি কী হয়েছে 0.41% একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ আছে 28,848 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। এবার আমি কোম্পানি ব্যবসা দেখি, প্রফিট লস দেখবো। কোম্পানি বিক্রি কেমন চলছে 2020 সাল থেকে 3,422, 2,819, 3,110, 2,330, 2,997, তার মানে বিক্রি ঠিক আছে। এবার আমি আবার এক্সপেন্সেস বা খরচ দেখি, 2,708, 2,092, 2,555, 2,057, 2,474 কোটি টাকা। ঠিক আছে, আর যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রির সাথে কোম্পানির খরচা, তাহলে কোম্পানি বিক্রি বেশি আছে, খরচ কম আছে, তার মানে ভালো দিক কোম্পানির জন্য। এবার আমি কোম্পানি প্রফিট যদি দেখি আপনাকে দেখাই যদি, তাহলে সেটা হচ্ছে আছে কত, 610, 587, 334, 595, তার মানে কি কোম্পানি প্রফিট হচ্ছে। ঠিক আছে, তার মানে কোম্পানি ব্যবসা চলছে। এইবার যদি আমি আপনাকে ব্যালেন্স শিট বা রিজার্ভস দেখাই আপনাকে কোম্পানির, তাহলে রিজার্ভস আছে কত, 4,583 কোটি টাকা কোম্পানি হচ্ছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। এবার যদি আপনাকে আমি ধার বাকি দেখাই কোম্পানির, তাহলে সেটা হচ্ছে 583 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার বাকি আছে। ওকে, এইবার আমি মোট যদি আপনাকে সম্পত্তি দেখাই, টোটাল অ্যাসেট যদি দেখাই, তাহলে দেখবেন কত আছে, 10,733 কোটি টাকা কোম্পানি হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, তার মানে কি অ্যাসেট কোম্পানি ক্রমশ বেড়েই চলেছে। ফান্ডামেন্টাল তাহলে কী হলো, দেখতে গেলে কোম্পানিটা ওকে কোম্পানি। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং দেখুন প্যাটার্ন কী করছে, প্রোমোটার্স তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। ঠিক আছে, এফআইসরা কী করেছে, তারা কিছু বিক্রি করেছে, তাদের হোল্ডিংটা একটু কমেছে। আচ্ছা, ডিআইএসরা কী করেছে, তারা অল্প কিছু সামান্য পরিমাণ আর কি বিক্রি করেছে, পাবলিক সেক্টর ইনভেস্ট করেছে। ঠিক আছে, দেখে নিলাম। এবার যদি আমি 1 বছরে আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই,
দেখুন এটাও কিন্তু আপনি যেখানে কিনেছেন সেখানেই কিন্তু আপনাকে প্রফিট দিয়ে গেছে। দেখুন নিচ থেকে আস্তে 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 ওপর দিকে ঘটেছে, ঠিক আছে। তার মানে এটা কি, এটাকে আপনাকে শর্ট টাইমে বা লং টাইমে, ঠিক আছে, এটাতে কিন্তু আপনি বোথ আপনাকে প্রফিট দেবে। এই শেয়ারটা শর্ট টাইম লং টাইম বোথ প্রফিট দেবে আপনাকে, ঠিক আছে। নজরে রাখতে পারেন, খুব ভালো আছে কোচিন শিপইয়ার্ড। চলুন পরবর্তী শেয়ারটা দেখব। এবার আমি দুটো শেয়ার দেখাবো, দুটো স্টক দেখাবো যেটা বেসিক্যালি দুটো সেক্টরে কাজ করে, মানে ডিফেন্স আর অ্যারোস্পেস দুটো সেক্টরেই কাজ করছে, ঠিক আছে। আর লাস্টে দেখাবো একটা কোম্পানি এমন যেটা নতুন নতুন আর কি শুরু হয়েছে ডিফেন্স সেক্টরে, খুব ভালো বিজনেস চলছে, ওই কারণেই দেখাবো, ঠিক আছে। তার মানে যে দুটো সেক্টর দেখাবো, দুটো স্টক দেখাবো, তার মধ্যে যেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড, ঠিক আছে। খুব ভালো শেয়ার, এখন শেয়ার প্রাইস আছে 700 টাকা। রিসেন্টলি 0.09% একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 2729 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার আপনাকে যদি আমি ব্যবসা দেখাই, কোম্পানির বিজনেস দেখাই, তাহলে দেখুন প্রফিট লস সেকশানে আমি 2020 সাল থেকে বিক্রি দেখছি 147, 133, 180, 214, 225 কোটি টাকা। তার মানে বিক্রি হচ্ছে কোম্পানির। খরচা দেখি 107, 90, 128, 158, 172, ঠিক আছে। তার মানে কি, তো তুলনা করে দেখা যায় কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচা কম, ঠিক আছে। তাহলে কি রাইট জিনিস, সেটা ভালো জিনিস। এবার যদি আমি আপনাকে কোম্পানি প্রফিট দেখাই তাহলে সেটা কত হচ্ছে 15, 27, 36, 33, ঠিক আছে। কোম্পানি কি প্রফিট কামাচ্ছে, তার মানে কোম্পানি ব্যবসা ভালোই চলছে, ঠিক আছে। এবার যদি আপনাকে আমি ব্যালেন্স শিট দেখাই আপনি কোম্পানির, তাহলে তার মধ্যে প্রথমে যেটা আছে রিজার্ভস দেখবো, যেটা হচ্ছে কত আছে 390 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে, ঠিক আছে। সেই তুলনায় ধারবাকি কোম্পানির একদম কম, মাত্র 25 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধারবাকি আছে। এবার আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি আপনাকে দেখাই তাহলে সেটা কত আছে 557 কোটি টাকা কোম্পানির কাছে মোট অ্যাসেট বা টোটাল সম্পত্তি আছে, ঠিক আছে। যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তার মানে কি কোম্পানি অ্যাসেট বাড়ছে, তাহলে ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা ভালো কোম্পানি, রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি। এবার আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে সেটা প্রোমোটাররা কী করেছে, প্রোমোটাররা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা একটু বিক্রি করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা আবার একটু কিন্তু ইনভেস্ট করেছে। আর পাবলিক সেক্টরও একটু ইনভেস্ট করেছে, ঠিক আছে। এবার আপনাকে আমি এক বছরের যদি চার্ট প্যাটার্নটা দেখাই তাহলে দেখুন এখানে এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দিয়েছে। কতবার, একবার, দুবার, ঠিক আছে। এই এই জায়গাটা একটা 3বার, এইখানে একটা 4বার, ঠিক আছে। মানে 4 থেকে 5বার আপনাকে ছোটো করে কিন্তু প্রফিট দিয়ে গেছে সেক্টরটা, ঠিক আছে। পারাস ডিফেন্স মানে ডিফেন্স সেক্টরে খুব ভালো একটা স্টক, এটাতে আপনি শর্ট টাইমে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন, ঠিক আছে। ধরে রাখুন শর্ট টাইমে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। হ্যাঁ, তবে রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে সব কটা শেয়ারই যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে তাহলে সব কটা শেয়ারই কিন্তু ইনভেস্ট করা সেফ, আর সেটাতে শর্ট টাইমে প্রফিট কামানো যায়, ঠিক আছে। তো এটা শিখে নেবেন বা দেখে নেবেন। আর যদি না জানেন আপনি কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, আমি কিন্তু আবার হচ্ছে রিভার্স ফর্মুলা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। চলুন পরবর্তী যে দুটো শেয়ার বলবো তার মধ্যে একটা বললাম, আরেকটা দেখাচ্ছি আপনাকে। ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এটা কিন্তু আপনার ডিফেন্স বা এরোস্পেস বোথ মানে দুটোই কাজ করে, মানে মাটিতে আকাশে দুটোতেই কাজ করে, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস 2939 কোটি টাকা। রিসেন্টলি একটা 2.27% একটা লোয়ার সার্কিট মারলো। কোম্পানির মার্কেট ক্যাপ 16,452 কোটি টাকা, ঠিক আছে। এবার আমি যদি কোম্পানি আপনাকে ব্যবসা দেখাই, প্রফিট লস সেকশানে গিয়ে প্রথমে দেখব কোম্পানি বিক্রি। 2020 সালে বিক্রি ছিল 156 কোটি, 224 কোটি, 311 কোটি, 453 কোটি, 523 কোটি টাকা। তার মানে কি কোম্পানি বিক্রি ভালোই বাড়ছে, মানে বছর পর বছর ক্রমশ বেড়েই চলেছে। সেই তুলনায় খরচ কোম্পানি কেমন করে 113, 132, 170, 282, 321 কোটি টাকা। তার মানে কি যদি আমি তুলনা করি তাহলে কোম্পানি বিক্রিটা বেশি আছে, সেই তুলনায় কোম্পানির খরচটা কম আছে। তার মানে কোম্পানির জন্য এটা একটা ভালো দিক। এবার যদি আমি কোম্পানির আপনাকে ব্যালেন্স শিটটা দেখাই, তার মধ্যে প্রথম দেখব কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস 1190 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকি কোম্পানি সেই তুলনায় মাত্র 3 কোটি টাকা কোম্পানির হচ্ছে ধার আছে, বরোয়িংস আছে, ঠিক আছে। এবার আপনাকে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাচ্ছি 1475 কোটি টাকা, যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে কি কোম্পানির অ্যাসেটও ক্রমশ বাড়ছে। তার মানে কি কোম্পানি ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানি একদম ওকে কোম্পানি, রাইট কোম্পানি আছে, ঠিক আছে। এবার আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, কীরকম হোল্ড করে আছে। প্রমোটার্সরা কী করেছে, তাদের হোল্ডিংটা সেম রেখেছে। এফআইসরা কী করেছে, তাদের হোল্ডিংটা একটু বিক্রি করেছে। ডিআইসরা অল্প কিছু বিক্রি করেছে, ঠিক আছে। আর পাবলিক সেক্টর অল্প কিছু ইনভেস্ট করেছে, হয়ে গেল। এবার আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই। দেখুন পাবলিকরা কোথায় ভুল করে, দেখুন শেয়ারটা যখন এরকম উপরের দিকে ওঠে তখন কিন্তু পাবলিকরা ইনভেস্ট করে। তো দেখুন এটা কিন্তু পুরো ভুল, কেন কি দেখুন এখানে কিন্তু ডাউন সার্কিট মেরেছে। এবার যদি এরকম নিচের দিকে নামে তাহলে তো আপনার লস হয়ে যাবে, তাহলে তো প্রবলেম। তাহলে কোথায়,
মানে এফআইডিএসরা কী করেছে দেখুন, এফআইডিএসরা কিন্তু এখন প্রফিট বুক করেছে, ওরা কিন্তু বিক্রি করেছে। কেন? কেন কি দামটা উপরের দিকে উঠেছে। তাহলে ওরা কখন কিনেছিল? দামটা যেমন এরকম নিচের দিকে পড়েছে, এই দেখুন নিচের দিকে পড়েছে যখন, তখন কিন্তু ওরা হচ্ছে কিনেছিল, তখন পাবলিক সেক্টর বিক্রি করেছে আর এফআইডিএসটা কিনেছে। আর যখন এখন উপরের দিকে উঠে দামটা বেশি হয়ে গেছে, তখন কিন্তু এফআইডিএসরা বিক্রি করছে, ওরা প্রফিট বুক করেছে আর পাবলিক কিনছে, মানে উল্টো হচ্ছে ব্যাপারটা। কিন্তু এফআইডিএস যদি আপনারা মানে স্ট্র্যাটেজি দেখেন, তাহলে কিন্তু ওরাও কিন্তু শর্টে আর কি, শর্ট টাইম আর কি মানে প্রফিট কামায়। তো ওরা যে ফর্মুলাটা ইউজ করে সেটাই কিন্তু বেসিক্যালি রিভার্স ফর্মুলা, ঠিক আছে? সেইটাই আমি কিন্তু দেখিয়েছি, ভালো করে দেখে নেবেন, শিখে নেবেন, তাহলে কিন্তু আপনারই সুবিধা হবে, ঠিক আছে? তো এই শেয়ারটা থেকে, ডাটা প্যাটার্ন থেকে কিন্তু আপনারা শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন। খুব ভালো শেয়ার শর্ট টাইমে প্রফিটের জন্য, ঠিক আছে? এবার যেটা বলেছিলাম, লাস্ট একটা নতুন একটা কোম্পানি এসেছে, কোম্পানি ব্যবসা শুরু হয়েছে, সেটা দেখাবো, ঠিক আছে? তো সেই শেয়ারটা দেখাচ্ছি, ডিফেন্স সেক্টরে দেখুন, এনআইবিই, ঠিক আছে? এনআইবিই লিমিটেড, এটা বেসিক্যালি আপনার ডিফেন্স সেক্টরে কাজ করছে, আর সফটওয়্যার যেগুলো আছে, বিভিন্ন রকম সফটওয়্যার দরকার লাগে, সেইগুলো কিন্তু ওপর কাজ করছে। এখন শেয়ার প্রাইস আছে 1519 টাকা, রিসেন্টলি 5% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1995 কোটি টাকা, ঠিক আছে? এবার যদি আপনাকে আমি কোম্পানি ব্যবসা দেখাই, কোম্পানি বিক্রি দেখুন, বললাম নতুন এসছে, এই দেখুন কোম্পানি বিক্রি 192 কোটি, ঠিক আছে? আর কোম্পানি খরচ 93 কোটি, 172 কোটি। তার মানে তুলনা করলে কি দেখা যাচ্ছে? কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচা কম করছে, ঠিক আছে? এবার যদি আপনাকে আমি প্রফিট দেখাই, কোম্পানি প্রফিট কত? 2,08 কোটি, মানে প্রফিট কী হচ্ছে? বাড়ছে কোম্পানি, ঠিক আছে? তার মানে কি বিজনেস কিন্তু কোম্পানি ওকে চলছে, ভালো চলছে বিজনেস, ঠিক আছে? এবার আপনাকে ব্যালেন্স শিটটা দেখাই, কী আছে প্রথমে দেখাবো। কোম্পানি গচ্ছিত সম্পদ, সেটা আছে 90 কোটি। কোম্পানি ধার বাকি, সেটা হচ্ছে 48 কোটি টাকা, তার মানে এটা ভালো দিক। এবার যদি আমি আপনাকে কোম্পানি মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা হচ্ছে 185 কোটি টাকা, যেটা কিন্তু আগের বছরের থেকে বেশি হয়েছে, বেড়েছে। তার মানে কি অ্যাসেট কী হচ্ছে? বেড়েছে। তার মানে ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানি একদম রাইট আছে, কোম্পানি ওকে আছে, ঠিক আছে? এবার আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এক মিনিট, এই দেখুন প্রমোটার্সরা কী করেছে। প্রমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে, বাট এফআইসরা দেখুন কত পরিমাণ বাড়িয়েছে। এফআইসরা দেখুন অনেকটা ইনভেস্ট করেছে কিন্তু শেয়ারটার উপরে, ঠিক আছে? ডিআইসরা কী করেছে? ডিআইসরা অল্প কিছু পরিমাণ বিক্রি করেছে, পাবলিক সেক্টর অল্প কিছু পরিমাণ বিক্রি করেছে, কিন্তু এফআইসরা ভরসা দেখিয়েছে, অনেক পার্সেন্ট কিন্তু ইনক্রিজ করেছে হোল্ডিংটা। তো দেখতে পারেন, নজর রাখতে পারেন, খুব ভালো শেয়ার হতে পারে। দেখুন চার্ট প্যাটার্ন দেখুন, দেখুন এরকম একই জায়গায় চলছিল, রিসেন্টলি এটা ঢুপ করে উপরের দিকে উঠেছে, ঠিক আছে? এখন কিন্তু আবার একটু নিচের দিকে নেমেছিল, তারপর এখন আবার একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে? তো নজরে রাখতে পারেন, এই শেয়ারটাতেও আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে? ভালো শেয়ার আছে, এনআইবিই দেখিয়ে দিলাম আমি। তো এই কটাই ছিল বেসিক্যালি, মানে ফান্ডামেন্টালি একদম স্ট্রং বা ভালো সেক্টর বলতে পারেন, ভালো স্টকস বলতে পারেন, আমি দেখিয়ে দিলাম ডিফেন্স সেক্টর থেকে। পরে যে ভিডিওটা নিয়ে আসছি, ওটাতে দেখাবো হচ্ছে রেল সেক্টর, ঠিক আছে? রেলের যে স্টকগুলো ভালো ভালো আছে, ফান্ডামেন্টাল ভালো আছে, সেই স্টকগুলো নিয়ে পরের ভিডিওটা নিয়ে আসছি, পরের ভিডিওটা দেখাচ্ছি। তো সেটার জন্য বোস ইনভেস্টমেন্ট চ্যানেলটাকে আপনারা কী করবেন? সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।